আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা পূর্বের ন্যায় লগারিদম 4.2 এর জেনারেল ম্যাথের লগ 4.2 এর আমরা আগে 1, 2 এবং 4 নাম্বার করেছি। তো আজকে আমরা 4.2 এর 3 নাম্বার সরল অঙ্কগুলো করব। তো একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে একটা অঙ্ক উঠানো আছে। দেখো 5 log 10 ভিত্তিক 5 মাইনাস log 10 ভিত্তিক 25 ইকুয়াল টু হচ্ছে log 10 ভিত্তিক 125 মানে হচ্ছে 125। এটা প্রমাণ করতে হবে। তো বলছে এটা বাম পক্ষ দেওয়া আছে, এটা ডান পক্ষ তৈরি করতে হবে। তো আমরা বাম পক্ষকে দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা করতে পারি। এটা বাম পক্ষ যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে করি তাহলে কি হয়? 5 log 10 ভিত্তিক 5 মাইনাস log 10 ভিত্তিক 25। আমরা একটা কাজ করি, আমরা একটা কাজ করব। দেখো একটু খেয়াল করো, এটা আমরা কি করতে পারি? এখানে আমরা লিখতে পারি এখানে log 10 ভিত্তিক ঠিক রাখি, আমরা ভিত্তি ঠিক রাখি। এখানে যে পাওয়ারটা আছে এটাকে আমরা, এখানে যে সহগটা আছে এটাকে পাওয়ার করে দেই, অর্থাৎ হচ্ছে 10 5 টু দি পাওয়ার 5। দেখো log এর এটা সূত্র নিয়ম, অর্থাৎ হচ্ছে যদি b log a হয় তাহলে আমরা লিখতে পারি এটাকে log a to the power b। আর এখানে যদি থাকে এক্সপোনেনশিয়াল, যদি থাকে থাকবে, না থাকলে অসুবিধা নেই, এটা কোনো ফ্যাক্টর না। মাইনাস log 10 ভিত্তিক, এখানে দেখো 25 কে আমরা লিখতে পারি 5 স্কয়ার। তো আমরা এখন কি করতে পারি? দেখো এখানে log 10, এখানে log 10 ভিত্তিক আছে, দুইটি কমন আছে। তো আমরা একটা যদি কমন নেই তাহলে আমরা যদি একটা log 10 ভিত্তিক যদি কমন নেই, কমন নিলে হচ্ছে দেখো 5 টু দি পাওয়ার 10 ভিত্তিক ঠিক আছে, 5 টু দি পাওয়ার 5। আমরা জানি বেস যখন সমান হয়, মানে সরি লগ এর ক্ষেত্রে যদি বিয়োগ থাকে তাহলে এটা ভাগ হয়, হ্যাঁ, ডিভাইড 5 স্কয়ার। অর্থাৎ এখানে আমার মাঝখানে কি আছে? আমার মাইনাস আছে, এটা হয়ে যাবে ভাগ। যেমন একটা সূত্র দেখো, আমরা জানি log a ডিভাইডেড বাই log b যদি হয়, অথবা যদি এখানে মাইনাস হয়, তাহলে আমরা যখন log কমন নিব, ওভাবে log কমন নিব, log e আমরা যদি কমন নেই, মূল সূত্র এটা, তাহলে a ডিভাইডেড জায়গা হয়ে যাবে মাইনাস b। অর্থাৎ এখানে log a, যদি আমি এখান থেকে log e কমন নেই, দুটেই থেকে log e থেকে যদি আমি একটা কমন নেই, তাহলে এখানে a আর হচ্ছে ভাগের বেলা হয়ে যাবে বিয়োগ b, অর্থাৎ পাওয়ারটা বিয়োগ হবে। এখন দেখো আমরা যেটা করতে পারি এখানে, এখন মনোযোগ দাও কি করা যায়। এখানে log 10 ভিত্তিক, এখানে দুইটা বেস, দেখো এখানে 5 এবং এই 5 দুইটা বেস। আমরা জানি তোমরা এরকম অঙ্ক করছো যে যদি আমার লগটা না থাকে, দেখো তাহলে 5 টু দি পাওয়ার, এখানে 5 বেস যখন সমান হয়, এই দুইটার ভিতরে আমরা সূচক করব, বেস যখন সমান হয় ভাগের বেলা পাওয়ার বিয়োগ হয়, তাহলে এখানে মাঝখানে ভাগ চিহ্ন আছে, তাহলে পাওয়ার বিয়োগ হয়, পাওয়ার বিয়োগ মানে হচ্ছে এখানে দুইটা বেস 5, দুইটা 5 থেকে এই 5 এই 5, দুইটা 5 থেকে একটা 5 চলে আসছে, আর হচ্ছে পাওয়ার বিয়োগ মানে হচ্ছে 5 - 2। দেখো তাহলে আমরা যেটা করতে পারি সমান সমান, দেখো এটা কি হয়। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে থাকতেছে, আমি সেট মুছে ফেলে লক্ষ্য করা, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। তাহলে log 10 ভিত্তিক, এখানে 5 টু দি পাওয়ার, এখানে 5 থেকে যদি 2 যায় তাহলে 3 থাকে, আর 2 টু বলে 3, তাহলে log 10 ভিত্তিক 5 কিউব মানে হচ্ছে 125, অর্থাৎ এটা হচ্ছে RHS। দেখো অর্থাৎ দেখো দেখানো হলো LHS equal to RHS should SHO should অথবা should। তো অথবা তোমরা এখানে লিখতে পারো দেখানো হলো, যেহেতু দেখাইতে বলছে তাহলে লেখো দেখানো হলো বা শুট, যেটা লেখো তোমরা, অসুবিধা নেই। আমরা অঙ্কটা আবার বুঝিয়ে যাচ্ছি। দেখো এখানে দেখাও যে এত সমান এত, তো আমরা এটাকে বাম পক্ষ আমরা এখানে লিখলাম, লিখে আমরা এখানে যে মানে সহগগুলো আছে এটাকে পাওয়ার করে দিলাম। এখানে 5 সহগ আছে, এটা উপরে গেলে পাওয়ার হবে, আর 25 কে লেখা যায় 5 স্কয়ার। এখন এখানে log 10 ভিত্তিক, অর্থাৎ আমি যদি এটাকে কমন নেই, এখানে এটা দুইটা থেকে যদি আমি একটা কমন নেই, তাহলে 5 টু দি পাওয়ার 5, এখানে বিয়োগের বেলা ভাগ হয়ে যাবে, লগ এর ক্ষেত্রে বিয়োগ থাকলে ভাগ হয়,
আর এখানে 5 স্কয়ার। হ্যাঁ, পরে এই দুইটা 5 থেকে আমরা যদি সূচকের নিয়মে করি 4.1 এর নিয়মে দুইটা 5 থেকে একটা 5 কমন রাখলে তাহলে পাওয়ার দুইটা মাইনাস হয়, অর্থাৎ 5 - 2। তার মানে হচ্ছে 5 - 2 মানে হচ্ছে 5 থেকে যদি 2 যায় তাহলে 3 থাকে, 5 দিয়ে মানে 1 2 5। আশা রাখি বুঝতে পারছো। দেখো নেক্সট পরের অঙ্কটা দেখো। পরে দেখো 2 নাম্বার, এখানে বলছে লগ 10 ভিত্তিক 50/147 3 এর খ লেফট হ্যান্ড সাইড আমরা একসাথে লিখে ফেলবো। হ্যাঁ, লগ 10 ভিত্তিক 50/147 147 50/147 এটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি? আমরা এটাকে যেটা করতে পারি, দেখো আমরা একটা সূত্র জানি log a divided by b, তাহলে আমরা লিখতে পারি log a minus log b, আমরা লিখতে পারি এটা। তো এখানে আমরা log 15 10 ভিত্তিক 50 minus log 10 to the power 147, আমরা বেজ যখন সমানে ভাগের বলা পর বিয়োগ হয়, কিন্তু log এর ক্ষেত্রে log a by b এটাকে লেখা যায় log a minus log b। তো আমরা এটা ভাগের নিয়ম আমরা সূত্র করে দিলাম। তো log 10 ভিত্তিক এখানে 50 কে লেখা যায় কি, দেখো 50 কে যদি ভাঙে আমরা, তোমরা একটু লক্ষ্য করো 50 কে যদি আমি 2 দিয়ে দেই তাহলে 25, যদি আমি 5 দিয়ে দেই তাহলে 5, তাহলে আমি লিখতে পারি এখানে লিখতে পারি আমি 2 * 5 স্কয়ার মাইনাস log 10 ভিত্তিক আমি 147 কে লিখতে পারি, 147 কে লিখতে পারি 147, এটাকে যদি আমি 3 দিয়ে দেই তাহলে 49 49, যদি আমি 7 দিয়ে দেই তাহলে 7 হয়। তাহলে আমি এখানে লিখতে পারি 3 * 7 স্কয়ার। 50 কে লেখা যায় 2 * 5 স্কয়ার মানে হচ্ছে 2 * 5 স্কয়ার মানে 25, 5 5 25, আর 147 কে লেখা যায় 3 * 7 স্কয়ার, 7 স্কয়ার মানে 49, 3 49 হচ্ছে 147। তো এখন আমরা যেটা করব, এখন দেখো আমরা যদি এটা গুণ করে দেই তাহলে কি হয়, log 10 ভিত্তিক 2, এখানে গুণের বেলায় পাওয়ার যোগ হয়, মানে দেখো log এর ক্ষেত্রে যদি গুণ থাকে তাহলে যোগ হয়, প্লাস log 10 ভিত্তিক 5 স্কয়ার, আমরা এটা log দ্বারা গুণ করে দিলাম, এখানে log 2 এখানে প্লাস মানে ইনটুর জন্য প্লাস, আর হচ্ছে log 10 এর উপর 5 স্কয়ার মাইনাস। লক্ষ্য করো সেম ভাবে এটা তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে log 10 যদি আমরা গুণ করে দিই তাহলে log 10 ভিত্তিক দেখো 3 গুণের জন্য যোগ, এখানে ইনটু থাকলে হয়ে যাবে প্লাস। আমি আবার বলি একটা সূত্র আছে আমরা জানি log a into b, এটাকে যেটা করা যায় সেটা হচ্ছে log a গুণের জন্য প্লাস log b, এটা একটা সূত্র, একটা ফর্মুলা, অর্থাৎ log a into b ইকুয়াল টু লেখা যায় log a plus log b। হ্যাঁ, তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে log 3 আর হচ্ছে প্লাস log 10 ভিত্তিক 7 স্কয়ার। তো পরের লাইনে যেটা হয় দেখো, এখন লক্ষ্য করে দেখো, এখন এটা আমরা লিখতে পারি log 10 ভিত্তিক 2 প্লাস 2টাকে সামনে নিয়ে আসো, 2 log 10 ভিত্তিক দেখো 5, এখানে মাইনাস দ্বারা গুণ করো মাইনাস log 10 ভিত্তিক 3, আর প্লাসে মাইনাসে মাইনাস, আমরা একসাথে 2টাকে সামনে নিয়ে আসবো 2 log 10 to the power 7, অর্থাৎ এটা হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড। দেখো আর এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, এটা প্রমাণিত। So
আমি আবার বলি এটাকে log 10 টু দি পাওয়ার 15 বাই 147 আমরা এটাকে log এর সূত্র অনুযায়ী আমরা log a বাই b log a মাইনাস log b এরপরে 50 কে ভাঙাইছি আমরা এখানে 147 কে ভাঙাইছি এরপর হচ্ছে এখানে log দ্বারা গুণ করছি এটাকে log দ্বারা গুণ করছি আর পাওয়ারটাকে সহগ করে দিয়েছি এটা রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে দেখো এরপর মনোযোগ দাও আমরা গ নম্বর অঙ্ক করব গ নম্বর অঙ্ক হচ্ছে দেখো 3 log 10 to the power 2 plus 2 log 10 to the power 3 plus log 10 to the power 5 equal to দেখো log 10 to the power 360 মানে 360 তো এটাকে কি করা যায় দেখো এটাকে যেটা করা যায় সেটা হচ্ছে এটা গ নম্বর অঙ্ক লেফট হ্যান্ড সাইড হচ্ছে 3 log 10 square plus 2 log 10 to the power 3 plus log 10 to the power 5 তা আমরা এখানে দেখো আমরা এই লাইনে যেটা করতে পারি log 10 স্কয়ার এখানে যে 3 টা আছে এই সহগটাকে আমরা পাওয়ার করে দেব এটা সূত্র অনুযায়ী প্লাস log 10 to the power 3 এখানে যে 2 টা আছে সহগ আছে এটাকে পাওয়ার করে দেব স্কয়ার প্লাস log 10 to the power 5 হ্যাঁ এখন দেখো আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আমরা যদি log 10 কমন নেই তাহলে এখানে থাকতেছে কত 2 কিউব এখানে প্লাস হয়ে যাবে ইনটু এখানে থাকে 3 স্কয়ার এখানে প্লাস হয়ে যাবে ইনটু থাকবে শুধু 5 তো দেখো এখানে আমার সর্বশেষ থাকতেছে log 10 to the power 2 কিউব 3 স্কয়ার 5 তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে 360 হয় এটা আরএসএস একসাথে হয়ে গেছে অর্থাৎ তোমরা ইচ্ছা করলে এখানে আরেকটা লাইন লিখতে পারো আরেকটা লাইন যদি এভাবে লিখতে চাও তাহলে লিখতে পারো এখানে log 10 to the power 2 কিউব মানে হচ্ছে কত 8 ইনটু 3 স্কয়ার মানে হচ্ছে 9 ইনটু 5 তাহলে কত হয় দেখো সেটা হচ্ছে 8 9 72 5 72 হচ্ছে 360 তো আমি আবার দেখাই একটু খেয়াল করো 4.23 এর গ নাম্বার 3 log 10 to the power 2 এখানে 2 log 10 ভিত্তিক হচ্ছে 3 প্লাস log 10 ভিত্তিক 5 ইকুয়াল টু হচ্ছে log 10 ভিত্তিক 360 তো আমরা এটা বাম পক্ষ লিখলাম তো বাম পক্ষ তুলে নিলাম এখানে আমরা log 10 টাকে ঠিক রাখবো হ্যাঁ log এর ভিত্তিটাকে আমরা ঠিক রাখবো log 10 ভিত্তিক ঠিক রাখে হচ্ছে এখানে যে 3 আছে এটাকে আমরা এটা আছে সহগ এটাকে আমরা পাওয়ার করে দিলাম এখানে দেখো 2 হচ্ছে সহগ আমরা এটাকে পাওয়ার করে দিলাম এখানে যা আছে তা ঠিক করে দাও এখানে log 10 এটা log 10 এটা এখানে log 10 এটা দেখো তিনও জায়গার মধ্যে একই জিনিস আছে log 10 log 10 log 10 আমরা একটা কমন নিলাম log 10 কমন নিলে হচ্ছে 2 কিউব আমরা জানি লগারিদমের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি log a plus log b plus log c যদি থাকে তাহলে আমরা একটা log যদি কমন নেই তাহলে হচ্ছে হয় যায় a into b into c তো আমার এখানে দেখো আমি যদি log 10 যদি আমি তিন জায়গা থেকে কমন নেই তাহলে হচ্ছে দেখো 2 কিউব প্লাসের জন্য ইনটু সূত্র অনুযায়ী প্লাসের জন্য ইনটু 5 তাহলে একটু এর কিউব করলে হচ্ছে 8 3 এর স্কয়ার করলে 9 আর 5 এর 5 যদি আমরা তিনটাকে গুণ করি দেখো তাহলে হচ্ছে এটা যদি আমরা গুণ করি 8 72 5 72 হচ্ছে 360 সো এটা হচ্ছে তোমার ডান পক্ষ অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ তো আমরা 4.2 এর তোমাদের এই তিন ক্লাসে প্রথম ক্লাসে আমরা করেছি হচ্ছে 4.2 এর হচ্ছে 1 2 দ্বিতীয় ক্লাসে করেছি আমরা 4 তৃতীয় ক্লাসে করেছি আমরা 3 এখানে আপাতত তোমরা এই জিনিসগুলো করো আশা রাখি তোমরা সৃজনশীলগুলো করতে পারবে ইনশাআল্লাহ তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে একটা সৃজনশীল আছে
সেটা আমরা নেক্সট ক্লাসে ওই সৃজনশীলটা করে দিব, 5 নম্বর অঙ্ক করে দিব। আর যদি তোমরা চেষ্টা করো তাহলে 5 নম্বর করতে পারবা, যেহেতু 5 নম্বরের সাথে তোমার ক হচ্ছে 1 এর সাথে মিল, খ হচ্ছে তোমার 2 এর সাথে 3 4 এর সাথে মিল, আর গ হচ্ছে উদাহরণের অঙ্ক। তো তোমরা করতে পারবে, আশা রাখি চেষ্টা করো, যদি না পারো তাহলে আমি করে দেব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যাশা আজকে বিদায়। ওকে, আল্লাহ হাফেজ।